তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য রহমত আমাদের প্রতি রয়েছে, আর আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা রেখেই কিন্তু প্রতিটা সকাল আমরা আশা করি। অর্থাৎ বান্দা যখন রাতে আরাম করে ঘুমায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের প্রতি ভরসা রেখে এই চিন্তা ভাবনা নিয়েই ঘুমায়, সকালে আমাকে উঠতে হবে। নেক লোকেরা ফজরের নামাজের নিয়ত করে, আবার অনেক মানুষ আগামীকাল কি কাজগুলো করবে এমন চিন্তা ভাবনা নিয়েই রাতে ঘুমায়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আমাদের সাথে আছে বিদায় আমরা প্রতিটা মুহূর্ত এত আরামের সাথে, এত শান্তিময়ভাবে অতিবাহিত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া। দর্শক শ্রোতা, আরও একটি সকাল পেয়েছি, আরও একটা দিন পেয়েছি, আরও কিছু মুহূর্ত পেয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার, আর কিছু ভালো কাজ করার, ভালো কাজের আদেশ দেওয়ার। আলহামদুলিল্লাহ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকেও একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। সাথেই থাকুন, জানাবো আপনাদেরকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনে থাকি। আজকে তেলাওয়াতও শুনবো, পাশাপাশি তরজমাও দেখবে স্ক্রিনে। আর যে বিষয় নিয়েছি, বিষয় নিয়ে আলোচনা করব, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো আপনাদেরকে। আপনাদের কল আর SMS গুলো আমরা আজকের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। চলুন সর্বপ্রথম ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون صدق الله العظيم সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আমাদেরকে যে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, পথভ্রষ্ট লোকদের জন্য কিছু কথা এখানে আছে। যারা পথভ্রষ্ট, দিন থেকে দূরে, দিনের হুকুম আহকাম অমান্যকারী, শরীয়তের হুকুমগুলোকে অমান্যকারী, আল্লাহ ও তার রাসূলের অবাধ্য, পথভ্রষ্ট কিছু লোকের আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত সমূহের মধ্যে আমরা দেখলাম। আর এই প্রত্যেকটা কথাই মানুষের জন্য সতর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা সতর্ক করছেন বান্দাকে। আর এই দুনিয়াটা, যতদিন দুনিয়াতে বেঁচে আছি আমরা, এই কোরআন আমাদেরকে প্রতিদিন, প্রতিটা মুহূর্ত সতর্ক করেই যাবে। যতদিন আমরা দুনিয়াতে আছি, যতটুকু সম্ভব সেই সতর্ক বাণী আমরা গ্রহণ করি, ততই আমাদের মঙ্গল। আর যদি এই সতর্ক বাণী আমরা গ্রহণ করতে না পারি, তবে দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আমাদেরকে তৌফিক দিক। আজকে চমৎকার একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা।
ভাবনা চিন্তা মানুষ তো প্রতিনিয়ত করতেই থাকে। যতক্ষণ পর্যন্ত মানুষ না ঘুমায়, জাগ্রত থাকা অবস্থায় প্রত্যেকটা ব্রেন, প্রত্যেকটা মানুষের মেধা চলতেই থাকে, কাজ করতেই থাকে, যতক্ষণ সে না ঘুমায়। আর হয়তো ঘুমের মধ্যে তার কারো 7 ঘন্টা বা কারো 8 ঘন্টা, বাকি যে টাইম, বাকি যে সময় আপনি 16 ঘন্টা ধরতে পারেন বা 15 ঘন্টা ধরতে পারেন। এটা চিন্তা যেখান থেকে আসে, যে মেশিনটা থেকে চিন্তা বের হয়, এই মেশিনটা চলতেই থাকে, প্রতি সেকেন্ডে পাল্টায়, সেকেন্ডেরও আগে পাল্টিয়ে যায় মানুষের চিন্তা ভাবনা। দেখবেন কিছু মানুষ হাঁটতেছে রাস্তা দিয়ে, আর এমন তাকে দেখেই মনে হয় কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করছে। আবার একা একা বসে আছে, দেখবেন ধ্যান, খেয়াল, মন মানসিকতা একদিকে তার ভিড় জমে আছে। ওই সময়গুলোতে যখন দেখবেন কোনো ব্যক্তি একদিকেই ধ্যান খেয়ালে আছে, বুঝতে হবে একটা বিষয়ের উপরে সে চিন্তা ভাবনা করছে, যে কোনো টপিক হোক, এক বিষয়ের উপরে সে ভাবছে। আচ্ছা, দ্বিতীয় কোয়ালিটির লোক হলো যারা প্রতি মুহূর্তে নিজের চিন্তা ভাবনা চেঞ্জ করে। এরা কারা? আমরা। প্রতিটা কথায়, প্রতিটা স্থানে ওঠা বসা, আসা যাওয়ায় আমাদের চিন্তা চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের যে ব্রেন দিয়েছে, জ্ঞান শক্তি দিয়েছে, এটা কোনো কম্পিউটার না, আর এটা কোনো মানুষের বানানো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া এক সিস্টেম। আর এটা এমন গতিতে চলতে থাকে, পৃথিবীর মধ্যে যত কিছু আবিষ্কার দেখেন, যত কিছু নতুন তথ্য দেখেন, বিজ্ঞান দেখেন, সায়েন্স দেখেন, এগুলা ওখান থেকে বের হয়। কথা বলছিলাম দর্শক শ্রোতা চিন্তা ভাবনা নিয়ে। আজকের বিষয় এর সাথে খুবই সম্পর্কিত। কোনো এক কবি বলেছেন, মানুষ দুনিয়াকে নিয়ে যতটা চিন্তা করে, তার 100 ভাগের 10 ভাগ যদি সে আখেরাতকে নিয়ে চিন্তা করত, তবে সে দুনিয়াও পেয়ে যেত আর আখেরাতও সে পেয়ে যেত। আজকের বিষয় আখেরাতের চিন্তা। কে দিবে আমাদেরকে আখেরাতের চিন্তা? কে শোনাবে এই আখেরাতের বাণী আমাদেরকে? কে বলবে আমাদের সামনে আখেরাতের কথাগুলো? আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা জানবো, শুনবো, শিখবো আখেরাতের চিন্তা ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কি এসেছে, আর হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাণী মোবারক কি পাওয়া যায়। পাশাপাশি আখেরাতের চিন্তার ফজিলত কি আছে তাও আমরা জানবো। আখেরাতের চিন্তার ব্যাপারে ফজিলতও আছে, এমনটা নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে, ব্রেন দিয়েছে, মেধা শক্তি দিয়েছে, আপনি এই মেধা শক্তি দিয়ে আখেরাতের চিন্তা করবেন আর আল্লাহ এর প্রতিদান দিবে না, এটাও হতে পারে না। যেহেতু ইসলামে প্রতিটা কাজের প্রতিদান রয়েছে, ঠিক আপনি আখেরাতকে নিয়ে চিন্তা করবেন, এরও কিছু প্রতিদান আপনার জন্য রয়েছে। শুনবো, শিখবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে আব্দুল মুত্তালিব আত্তারি মাদানী ভাই আছেন। তার থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো আজকের বিষয় নিয়ে শুনবো আমরা। এর আগে চলুন হামদে বারি তাআলা আমরা শ্রবণ করি নুরুল আমিন ভাই থেকে। জিমুদ্দিন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাজে ডেকে নাও মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান কোরআনা মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
वसल्लम अलैका या हबीबल्लाह। है खालिक मालिक रब मुहान, सुबहानल्लाह सुबहानल्लाह। है खालिक मालिक रब मुहान, है खालिक मालिक रब मुहान, सुबहानल्लाह सुबहानल्लाह। तुम स्रष्टा আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা। মোরা বান্দা মোরা বান্দা তুমি মওলা। ফেকে তোমার ফকির বাদশাহ, মুখ ফেকে তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। है खालिक मालिक रब मुहान, है खालिक मालिक रब मुहान। सुबहानल्लाह सुबहानल्लाह। मोरा पाप गोरी তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো। মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া। সুবহানাল্লাহ सुबहानल्लाह। है खालिक मालिक रब मुहान, है खालिक मालिक रब मुहान। सुबहानल्लाह सुबहानल्लाह। तुम स्रष्टा আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবে, সাহায্যকারী তুমি গরিবে। তুমি অসহায়দের সবার তোর দরদ তোর খোলা, সবার তোর দরদ তোর খোলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালিক মালিক রব মুহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা আমরা শুনছিলাম নুরুল ভাই থেকে। নুরুল ভাইয়ের কাছে আবারও আসবো আমরা নাতে রাসূল শোনার জন্য একটু পরে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর পূর্বে আজকের যে বিষয় আমরা নিয়েছি আখিরাতের চিন্তা করা, এ বিষয়ে নিয়ে কিছু মাদানী ফুল মুত্তালিব ভাই থেকে শুনি, এরপরে নাচ শুনবো। দর্শক শ্রোতা, আখিরাতের চিন্তা করাটা, এটা যখন কোনো বান্দা আখিরাতের চিন্তা করে হয়তোবা সেই এটার মজা উপলব্ধি করতে পারে, এছাড়া তো কারো পক্ষে সম্ভব না। আখিরাতের চিন্তা করা এটা একটা মজা বা এটা একটা হৃদয়ের প্রশান্তি তখনই উপলব্ধি হয় যখন কোনো ব্যক্তি আখিরাতের চিন্তা করে। হয়তো অনেকের বুঝে আসবে না আখিরাতের চিন্তার মধ্যে আবার উপলব্ধি বা স্বাদ, হৃদয়ের প্রশান্তি কিভাবে আসে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াত শুনে, হয়তোবা হাজারো মানুষের মুখে আপনারা শুনেছেন কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে মানুষের হৃদয়ের প্রশান্তি অর্জন হয়, বা আপনি যখন শুনেন তখন চোখ বন্ধ করে শুনতেই থাকেন, কারণ এক ভালো লাগা আপনার ভিতরে কাজ করতেছে, তাই আপনি চোখ বন্ধ করে শুনতেছেন। সেম আখিরাতের চিন্তা করাটাও যখন আপনি এর স্বাদ পাবেন তখনই হৃদয়ের প্রশান্তি অর্জন হবে, আর তখন বারবার আখিরাত চিন্তা, এগুলো আপনার আখিরাতের চিন্তা আপনার মধ্যে আসতে থাকবে। কিছু কথা মুতালিব ভাই থেকে শুনি আমরা, এরপরে নাতে রাসূল শুনবো। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তরের প্রশান্তির কথা আপনি বলছিলেন যে আখিরাতের স্মরণ মানুষকে প্রশান্তি দেয়। প্রকৃতপক্ষে বিষয়টা এরকমই যে মানুষ গুনাহ থেকে যখন বাঁচতে পারে, যারা গুনাহ করে তারা কিন্তু আসলে কখনো শান্তিতে থাকে না। জি। আর যারা গুনাহমুক্ত জীবন যাপন করে তারাই মূলত শান্তিতে বসবাস করে। আর এই শান্তিতে বসবাস করার, অর্থাৎ গুনাহমুক্ত জীবন যাপন করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে আখিরাতের চিন্তা। যখন আপনার মধ্যে আখিরাতের চিন্তা চলে আসবে তখন গুনাহ আপনার দ্বারা হওয়া কষ্টকর হয়ে যাবে। যে আমি এই গুনাহটা করব কিভাবে, কিছুদিন পর তো বা আজকেও হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে, পরকাল আমার শুরু হয়ে যেতে পারে, তাহলে আমি কিভাবে করি। আর যখন আপনি গুনাহ থেকে বাঁচা আরম্ভ করে দিবেন, শুরু করে দিবেন একটি নেককার জীবন, যে যা আমরা যেটাকে বলতে পারি, তার মধ্যে আপনার অতিবাহিত করতে থাকবেন, তখন আপনি শান্তি আর শান্তি পাবেন। মানুষ তো এখন শান্তির জন্য অনেক কিছু করছে, হ্যাঁ, সকাল থেকে শুরু করে সেই রাত অবধি পর্যন্ত মানুষ পরিশ্রম করে শুধু শান্তির জন্য। তো সেই শান্তিটা আসলে কোথায়, সেটা ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন। কোরআনে পাকের অসংখ্য জায়গায় আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। সূরা বাকারা শুরুর দিকে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলেছেন ওমা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। অর্থাৎ এখানে মুত্তাকিনদের যে চরিত্র রয়েছে, মুত্তাকিনদের যে বৈশিষ্ট্য রয়েছে, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন যে মুত্তাকিনদের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হবে যে আপনার উপর যা নাজিল করা হয়েছে সেটাকেও তারা বিশ্বাস করে নেবে, অর্থাৎ কোরআনকেও তারা বিশ্বাস করবে, এবং আপনার পূর্ববর্তী যে সকল আসমানি গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে সেগুলোকেও তারা বিশ্বাস করবে। এবং পরবর্তীতে বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের উপরও বিশ্বাস স্থাপন করবে। অর্থাৎ আমাদের যে মুত্তাকি হওয়া, মুমিন হওয়ার যে শর্তগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আখিরাত, পরকাল। এখন পরকালের চিন্তা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে যে মানুষ যেন পরকাল নিয়ে ভাবে। পরকালের বিষয়টা অসংখ্যভাবে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, গ্রহণ করতে হবে। তো এই যে আল্লাহ তাআলার এই কথাটা, এর মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন যে আমরা যতই স্বাস্থ্যবান হই, আমরা যতই শক্তিশালী হই, আমরা যত বড় এই চিন্তা ভাবনার, চিন্তা শক্তির অধিকারী হই, আমাদের মেধা শক্তি যতই বেশি হোক না কেন, একটা পর্যায়ে এটা শেষ হবে। কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা বস্তুই কি হবে, শেষ হবে, ধ্বংস হবে, আল্লাহ তাআলা বলেছেন। তো আমাদেরকে এই মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি যত কিছু হও না কেন তোমাকে পরকালীন সম্মুখীন হতে হবে, মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। অর্থাৎ এটা নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করো, তোমরা ভাবো যে আসলে এরকম একটা বিষয় তোমরা সম্মুখীন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উযকুরু হাদিমাল লাযযাত, তোমরা যে লাজ্জাত, যে খাহিশ, যে মনে প্রবৃত্তিগুলো আছে, এগুলো যে বিষয়টা মিটিয়ে দেয় সেটাকে অধিক হারে স্মরণ করো। তো সেটা কি, সেটা হচ্ছে আল মাউত, মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা মৃত্যুকে স্মরণ করো,
আর মৃত্যুই হচ্ছে পরকালীন যাত্রার প্রথম ঘাঁটি, অর্থাৎ এটাকে পার করে আপনাকে পরকালীন যাত্রা শুরু করতে হবে। তো এই মৃত্যুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে আমাদেরকে স্মরণ করতে বলেছেন। কেন? যেন আমরা যে গুনাহ রয়েছে, নফস যা চায় তার বিরুদ্ধে কাজ করি। নফস বলে গুনাহ করতে আমরা যেন গুনাহ থেকে বিরত থাকি। নফস বলে নামাজ না পড়তে আমরা যেন নামাজ পড়ি। নফস বলে অশ্লীল কাজ করতে আমরা যেন সেটা না করি। অর্থাৎ এই কাজগুলো থেকে আমরা তখন বিরত থাকতে পারবো যখন মৃত্যুকে স্মরণ করব, অর্থাৎ আখিরাতকে চিন্তা ভাবনা করা। এখানে একটা পয়েন্ট মুতালিব ভাই, ওলামা একরাম বলেন যে যখন আপনি আখিরাত নিয়ে ব্যস্ত থাকবেন, জি জি, তখন গুনাহ করার সময়ই পাবেন না। জি জি। আচ্ছা, গুনাহ কখন করে? যখন মানুষ অবসর থাকে এবং গুনাহের যে চিন্তা ভাবনা আছে এটা তার মাথায় ঢুকে, ওই চিন্তা ভাবনা থেকে ধীরে 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 মানুষ গুনাহের দিকে ধাবিত হয়। যদি আমার চিন্তা ভাবনার মধ্যে আখেরাত থাকে এবং আমি আখেরাত নিয়েই ব্যস্ত, তখন কিন্তু গুনাহের চিন্তা এবং গুনাহ করা এই সময় আমার কাছে নেই। আরও একটা দিক থেকে এই ব্যাপারটার উদাহরণ দেয় মানুষ, যে যেমন একজন মানুষ অপর মানুষের দোষ ধরে, দোষ খুঁজে, তার ব্যাপারও বলা হয় যখন কারো কাজ থাকে না, সে ফ্রি থাকে, তখন অপর মানুষের ভুলগুলো, অপর মানুষের দোষগুলো তার চোখে পড়ে। সেম যদি আপনি নিজে ব্যস্ত থাকেন আখেরাতের চিন্তা ভাবনা নিয়ে বা আখেরাত নিয়ে, তখন ওই গুনাহের মন মানসিকতা, গুনাহের কাজ, গুনাহের কথা কখন আপনার মধ্যে আসবে? আপনি তো নিজেই ব্যস্ত। উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়া যদি দেখি, মেসেঞ্জার চ্যাটিংয়ের ব্যাপারটা, আমার হাতে সময় কই আমি মেসেঞ্জার ওপেন করব? হ্যাঁ, আমার হাতে যদি যথেষ্ট পরিমাণে সময় থাকে তাইলেই তো আমি মেসেঞ্জার ওপেন করব। আর ওই আনলিমিটেড টাইম আমার বেকার, এ কারণে আমি দিন রাত 24 ঘন্টা মেসেঞ্জারে পড়ে আছি। আর যার এমন 2-4 ঘন্টা প্রতিদিন মেসেঞ্জারে পড়ে থাকে, তার মধ্যে আখেরাতের চিন্তা কোথায়? তাই না? আখেরাতের চিন্তা না থাকার কারণেই 2-4 ঘন্টা মেসেঞ্জারে পড়ে থাকার মতো সময় আপনার কাছে আছে। আচ্ছা, 2-4 ঘন্টা মেসেঞ্জারে পড়ে আছেন, তাই তো গুনাহের ফান্দে পড়ে আছেন আপনি। এখান থেকে বের হওয়ার জন্য সবচাইতে বড় উত্তম মাধ্যম হলো আখিরাতের চিন্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাতের সন্তান হয়ে যাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না। তো আমরা যেন আখিরাতের সন্তান হই, অর্থাৎ আখিরাত নিয়ে আমরা যেন সর্বদা চিন্তা ভাবনায় থাকি। আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি রয়েছে। মৃত্যুর পর আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি করেছো, তোমার রব কে ছিল, তোমার ধর্ম কি ছিল, তোমার রসুল কে, বা এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল। যখন মানুষ এগুলোর অ্যান্সার দিতে পারবে না, তখন তো সে বলবে লা আজরি লা আজরি। আর যখন অ্যান্সার দিয়ে দিবে, হাদিসে পাকের মধ্যে এসেছে, তখন তাকে আরো একটি প্রশ্ন করা হবে যে কাইফা ইউদরিকা, যে এগুলো তুমি কিভাবে জেনেছো, কিভাবে জানলে? তখন সে বলবে করাতু কিতাবাল্লাহ, সুবহানাল্লাহ, আমি দুনিয়ায় আল্লাহ তাআলার কিতাব পড়েছি, আমি কিতাব থেকে জেনেছি। তো আমাদেরকে প্রকৃতপক্ষে আখিরাতের সন্তান হতে হবে। আখিরাত নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনায় থাকতে হবে, নয়তো দুনিয়া আপনাকে গ্রাস করে ফেলবে। আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার কথা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাকুম মুলাকু, যে আল্লাহকে ভয় করো এবং স্মরণ রাখো যে আল্লাহ তাআলার সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতে হবে। অবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও। অর্থাৎ মুমিন যারা রয়েছে তারা তো আল্লাহ তাআলার হুকুম আহকাম যেগুলো রয়েছে সেগুলো নিজের মধ্যে অ্যাপ্লাই করে, বাস্তবায়ন করে, সেগুলো যথাযথভাবে আমল করে তারা কামিয়াব হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। কিন্তু যারা ওইরূপ আরো আমল করবে না, আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সেগুলো মানবে না, তাদের ব্যাপারে কিন্তু আবার কঠিন শাস্তির কথা রয়েছে। তো আল্লাহ তাআলাকে ভয় করা এবং আল্লাহ তাআলার সাথে যে আমাদেরকে সাক্ষাৎ করতে হবে, কিয়ামতের ময়দানে যে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়া ব্যতীত আমরা এক কদম এদিক সেদিক লড়তে পারবো না। সেই যে বিষয়গুলোকে আমাদেরকে স্মরণ রাখতে হবে, নয়তো আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাব। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন যে ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ফাসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। তো এখানেও বলা হয়েছে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে আমলনামা দিবেন হাতের মধ্যে, তো যারা ডান হাতে আমলনামা পাবে তারা তো ডান হাতে পাবে, তারা তো অত্যন্ত সৌভাগ্যবান। কিন্তু যারা বাম হাতে পাবে তাদের তো অত্যন্ত ভয়াবহ অবস্থা, শেষ থাকবে না। তাদের বাম হাত, এরকমও বলা হয়েছে যে পেট ছিদ্র করে বাম হাত
পিঠ দিয়ে বের করে সেদিক থেকে তাদের আমলনামা দেওয়া হবে। আল্লাহ তো আমাদেরকে কিয়ামতের প্রত্যেকটা বিষয় নিয়ে, আখিরাতের বিষয় নিয়ে ভাবতে হবে এবং চিন্তা ভাবনার মধ্যে সফলতা রয়েছে এবং এর ফজিলত রয়েছে। আপনি বলেছেন ইনশাআল্লাহ সেগুলো পর্যায়ক্রমে আসবে। আমরা যদি এভাবে চিন্তা করা যায় দর্শক শ্রোতা, আসলে চিন্তা করলেই মনে হয় মন মানসিকতা একদম পরিবর্তন হয়ে যায় যে মুমিনরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার করবে। মুমিনদের সবচাইতে উপহার, সবচাইতে বড় চাওয়া পাওয়া কাল কিয়ামতের ময়দানে মুমিনরা আল্লাহ তাআলার দিদার করবে। একজন লোক যখন, একটা উদাহরণ এটা, একজন লোক যখন বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট বানায়, প্রবাসে যাওয়ার জন্য, চাকরির জন্য পাসপোর্ট বানায়, ওই পাসপোর্ট বানানো থেকে শুরু করা হয় তার চিন্তা ভাবনা। সে কল্পনায় থাকে, ভাবতেই থাকে যে পাসপোর্ট বানানোর হয়তো বা 2 মাস পরে 3 মাস পরে আমি বিদেশ চলে যাব। আচ্ছা বিদেশ চলে যাব তো সেখানে এই কাজ করব, ওভারটাইম করব, টাকা ইনকাম করব, আয় করব, বাড়িতে পাঠাবো, বাড়ি গাড়ি করবো, বিল্ডিং করব, বিয়ে শাদী হবে, সংসার হবে। ও যেদিন পাসপোর্ট বানাতে যায় সেদিন থেকে ওর এই গভীর চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। এটা যদি সেম ঘুরিয়ে দেওয়া যায় আখিরাতের ব্যাপারে, যে আমি একজন ব্যবসা করি, তো এ ব্যাপারে যদি চিন্তা করে মানুষ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আখিরাতে ব্যবসায়ীদের সাথে কেমন আচরণ হবে, ব্যবসায়ীদের সাথে কি জিজ্ঞাসা করা হবে, তাদের হিসাব নিকাশ কেমন হবে, বা ব্যবসায়ীরা যদি হালাল ব্যবসা করে তাদের উপহার কি রয়েছে, পুরস্কার কি রয়েছে, তাদের জন্য সুসংবাদ কি রয়েছে। আচ্ছা আমি এখন এখানে বসে আমরা দিনই কথা বলছি, আখিরাতের চিন্তা। আচ্ছা কাল কিয়ামতের ময়দানে যদি এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হয় যে তোমরা এইভাবে দিনের কথা বলতা, তা বলার উৎসাহ কিভাবে পেয়েছো, বা বলছো তোমরা, তোমাদের কথার মাধ্যমে মানুষ উৎসাহ পেয়েছে বা আখিরাতের চিন্তা করার তাদের মধ্যে চিন্তা ভাবনা চলে আসছে। এই যে আখিরাতের চিন্তা যেভাবে করে মানুষ দুনিয়ার চিন্তায় লেগে যায়, ঠিক যদি এভাবে এর চিন্তাটা উল্টা ঘুরিয়ে যদি মানুষ আখিরাতের চিন্তার মধ্যে নিয়ে আসতে পারে, আজ আমার ছেলেকে আমি লেখাপড়া করাবো, স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করে আমার ছেলে একজন ভালো কিছু হবে, সে দেশের নাম অর্জন করবে, ঠিক আপনি ঘুরিয়ে দেন না, আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় লেখাপড়া করাবো, আলিম হবে, হাফিজ হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে হাফিজের বাবা, আলিমের বাবা বলে ডাকবে। চিন্তা মানুষের কত ভাবে পরিবর্তন হতে পারে না আখিরাতের যদি আমরা ফিরে আসি। আচ্ছা আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে আমি বড় করবো, লেখাপড়া করাবো, ভালো একজন প্রতিষ্ঠিত মানুষ দেখে তার কাছে আমি তাকে বিয়ে দিব, ঠিক আপনি উল্টা চিন্তাটা একটু ঘুরিয়ে দেন, আমার মেয়েকে আমি পর্দা সহকারে রাখবো, মাদ্রাসায় পড়াবো, ইলমেদিন শিখাবো, একজন হাফিজ আলিম আকীদা সম্পন্ন ব্যক্তির কাছে আমার মেয়েকে আমি তুলে দিব, আর আখিরাতের সে প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দিবে। যা ঘোষণা করেছেন আল্লাহ নবী যে জান্নাতি, একজন মেয়ে 2জন মেয়ে, ওই বাবা জান্নাতি, তো আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। চিন্তা, তাই না? আখিরাতের চিন্তা যদি আমি নিয়ে আসতে চাই তো এর অনেক পন্থা আছে, অনেক ভাব আছে, আমি চাইলে কিন্তু নিয়ে আসতে পারি, কিন্তু ওই আমাদের চিন্তা ভাবনার সামনে যেটা, এটার প্রতি আমাদের চলে আসে, এটার প্রতি আমাদের চলে আসে চিন্তা ভাবনা। আবার অনেকের অনেক রকমের এভাবেও হয়, নেকির দাওয়াত দিতে গিয়ে এটাও আখিরাতের চিন্তা। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে কি তুমি যা বলো, মানুষকে যা বলো তুমি নিজে তা করো, যদি কি করতে না পারো কাল কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দিতে হবে। মানুষকে শোনাতে কিন্তু তুমি করতে না, মানুষকে বলতে তুমি, কিন্তু নিজে সেই কাজ করতে না। আল্লাহ আমি তো বয়ান করতেছি, যদি আমি না করি কাল কিয়ামতের ময়দানে আমার জন্য শাস্তি আছে, এই ভোগান্তির মধ্যে আমাকে পড়তে হবে। এই আমলের কথা তো বললাম আমি মানুষকে, কিন্তু আমি করতে পারতেছি না। এটাও আখিরাতের চিন্তা, তাই না? এই আখিরাতের চিন্তা যদি আমরা করতে চাই তো আপনি যেই লাইনে চলছেন এই লাইনে চলেও আপনি কিন্তু আখিরাতের চিন্তা করতে পারেন। এক যে আমি বললাম না প্রবাসীর কথা, সে পাসপোর্ট বানানো থেকে শুরু করছে, যাবে, কাজ করবে, বাড়ি গাড়ি করবে, এটা করবে, সেটা করবে। আপনার ওখান থেকেই চিন্তাটা ঘুরাতে পারেন, আমি প্রবাসে যাব, তো মা বাবা ছেড়ে যাব, আল্লাহ চাইলে এর প্রতিদানও আমি পাবো, যদি হালাল উপার্জন করতে পারি, হালালের অপশন থাকে, হালাল উপার্জন করবো, মা বাবাকে হালাল খাওয়াবো, কাল কিয়ামতের ময়দানে যদি আর কিছু নাও থাকে আল্লাহ তাআলার দরবারে এটা তুলে দেবো, আল্লাহ মা বাবাকে হালাল খাওয়ার জন্য আমি বিদেশে গিয়েছি, তাদেরকে ছেড়ে। চিন্তা তো আখিরাতের, যদি একটু আমরা ঘুরিয়ে দেই চিন্তাটাকে, তবেই কিন্তু আখিরাতের চিন্তা এখানে চলে আসে। কিন্তু আফসোস, ভালোটাকেও আমরা ভালোভাবে পরিচালনা করতে না পারার কারণে সেটাকে আমরা দুনিয়াদার বানিয়ে দেয় এবং উল্টা সিধা চিন্তা ভাবনা। চমৎকার কথা বলেছেন যে আমাদের সন্তান যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা আখিরাতের বিষয়টাকে যদি সেট করে দেই, এমন নয় যে ইসলামী শিক্ষা এরকমটা যে শুধু আখিরাতে অর্জন হবে বিষয়টা, দুনিয়াতেও কিন্তু এর মর্যাদা রয়েছে। মানুষ কিন্তু যারা ইসলামিক বিষয়টাকে নিয়েছে এবং তার মধ্যে যে রকম পরিশ্রম করা দরকার সেরকম করেছে, তারা কিন্তু আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছেন, সব ক্ষেত্রে সম্মান দিয়েছেন। কোরআনের হাফিজের কথা আপনি বলেছেন, কিয়ামতের ময়দানে কোরআনের হাফিজ যারা হবে তাদের পিতামাতার সম্মান কতটুকু হবে। অন্যান্য মানুষ
আশ্চর্য হয়ে তাদের দিকে তাকিয়ে থাকবে, তো তাদের মাথার মুকুট দেখে যে এটা কি। মানুষ জিজ্ঞাসা করবে সে কি নবী ছিল, বলবে না, সে হাফিজ কোরআনের বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান করা আল কুরআন ওয়া হাফিজাহু, যে কুরআন পড়ে এবং সেটাকে হিফজ করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, তার ব্যাপারে সরাসরি বলছেন তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুধু এরকমই না যে তাকে জান্নাত দিয়ে শেষ, বিষয়টা এরকম না, পরবর্তীতে বলেন ওয়াশাফাআহু, আল্লাহ তাআলা তার শাফাআত কবুল করবেন ফি আশারাতিম মিন আহলি বাইতিহি, যে তার যে বংশধর আছে তার বংশধরদের মধ্য থেকে এমন 10 জনের শাফাআত তার থেকে আল্লাহ তাআলা কবুল করবেন। কুল্লুহুম কদ ইস্তাওজাবান নার, তাদের প্রত্যেকে দুজকের আবশ্যক হয়ে গেছিল, গুনাহের কারণে জাহান্নামের হকদার হয়ে গেছিল, অর্থাৎ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। এখন হতে পারে যে মা বাবা নেককার ছিল, জান্নাতে চলে গেছে, তো এরকম না যে এখানে আবার নিবে, না এরকম না, তো বংশধরদের মধ্য থেকে সে 10 জনকে নিয়ে যাবে, ওই রকম 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব। এখন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব তাদেরকে নিবে, যাদের জন্য জান্নাত হয়ে গেছে তারা না, ঠিক আছে। তো এখন যারা বংশের আছে তাদের প্রত্যেকে এতে কন্ট্রিবিউশন করা উচিত। দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আত্মীয় স্বজন যারা আছে, বলা তো যায় না কার ভাগ্যে বিষয়টা চলে আসে। তো প্রত্যেককে আসলে আখিরাতের চিন্তা ভাবনা করে এই কাজগুলোতে এগিয়ে আসা উচিত। ইলমি দ্বীন অর্জনের করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের যে গুরুত্ব, এই বিষয়টাকে অসংখ্য ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে বলেছেন, কখনো বলতে কান্না করে দিয়েছেন। আখিরাতের দৃশ্য বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন সাহাবাদেরকে নিয়ে। চমৎকার একটা ঘটনা রয়েছে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে এরকম 2 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, একজন তাদের মধ্যে অত্যাচারী হবে, আরেকজন অত্যাচারিত হবে। তাদেরকে আল্লাহ তাআলা বলতে থাকবেন যে তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। সে মাফ করতে চাইবে না, যে অত্যাচারিত সে মাফ করতে চাইবে না। তখন আল্লাহ তাআলা যে পিছনে জান্নাত দেখাবেন যে এ হচ্ছে জান্নাত, তবে এর কিমত কি কেউ আদায় করতে পারবে? তখন বলবে না, কেউ এর যে মূল্য রয়েছে এটা আদায় করতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবেন তুমি যদি তাকে মাফ করে দাও তাহলে তোমার মূল্য সেটা আদায় হয়ে যাবে। তখন বলবে যে আমি তাকে মাফ করে দিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমরা দুজনে এই জান্নাতে চলে যাও। এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে বলছিলেন তখন কান্না করছিলেন, পরবর্তীতে আবার হেসেছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে জাহান্নামের যে বিবরণগুলো রয়েছে এগুলো যখন দিয়েছেন তখন চেহারা অন্যরকম হয়ে গেছেন, কখনো কেঁদেছেন, কখনো সাহাবাদেরকে বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চেহারা যে লাল যে ভাব, সেই ভাব চলে এসেছে। অর্থাৎ আখিরাতের গুরুত্ব আমাদেরকে অবশ্যই দিতে হবে। আখিরাতের যে বিষয়টা রয়েছে সে ব্যাপারে আল্লাহ তাআলা তো বলেছেন দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা মরীচিকার মতো, এটা হচ্ছে খেলাধুলার জায়গা। যে তোমরা যে দুনিয়ার মধ্যে এসেছো বা দুনিয়ার মধ্যে যে আছো এটাকে তোমরা এত প্রায়োরিটি দিও না, এত গুরুত্ব দিও না। এটা শুধুমাত্র একটা খেলাধুলার জায়গা, স্থান, অস্থায়ী জায়গা, অস্থায়ী জায়গা, আসা যাওয়ার জায়গা। জি, এটা চিরস্থায়ী জায়গার স্থান নয়। আর এটা হচ্ছে এরকম একটা জায়গা যেখানে শুধু মানুষ ফখর করে গৌরব করবে ধন সম্পদ নিয়ে, সন্তানদের নিয়ে, এটা আর কিছু না। প্রকৃতপক্ষে যে স্থান রয়েছে যেখানে তোমাদেরকে ফিরে যেতে হবে এবং অনন্তকালের জীবন, সেটা হচ্ছে আখিরাতের জীবন। সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং এর জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। প্রস্তুতি যদি আখিরাতের চিন্তা আমাদের মধ্যে চলে আসে তো অটোমেটিকলি কিন্তু প্রস্তুতিও হয়ে যায় মানুষ। যেমন কোনো কাজ কেউ করবে, করার আগেই তো সেটা নিয়ে চিন্তা ভাবনা করে, আর ওই চিন্তা ভাবনাটাই হয়তোবা প্রস্তুতির এক মাধ্যম হয়ে যায়। যে কিভাবে আমি উদাহরণ আরো দিতে পারি যে চিন্তা ভাবনা মানুষকে কতটা সফলতার দিকে নিয়ে যায় আখিরাতের চিন্তার ব্যাপারে। আজ আমি বাজারে গেলাম, বাজারে তো ঠিকই গেলাম পরিবারের ভরণ পোষণের জন্য, বাজারের জন্য, মাছ গরু তরকারি এগুলো কেনার জন্য, সেখানেও আখিরাতের চিন্তা আমাদের আসতে পারে যে আজ আমি আমার পরিবারকে হালাল খাবার ভালো ব্যবস্থা করে দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় এর উসিলায় আমি মাপ পেয়ে যেতে পারি। আখিরাতের চিন্তা। আচ্ছা, পোশাক কেনার জন্য গেলাম, হাদিসে মোবারকা স্মরণ করেনি যে এটাও সৎকার কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি হালাল উপার্জনের মাধ্যমে নিজের পোশাক, পরিবার পরিজনের পোশাক কিনে বা পরে, এটাও সৎকা, যেমন মানুষ সওয়াব পায় তেমন সওয়াব তার জন্য রয়েছে। খাবারের ব্যাপারটা এবং হালাল উপার্জনের ব্যাপারটা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি আখিরাতকে টেনে নিয়ে আসতে পারি যে এর জন্য আমার শাস্তি কি হবে। যখনই কোনো ভুল কাজ, খারাপ কাজ, গুনাহের কাজ আপনার সামনে চলে আসে, আখিরাতের চিন্তা, এর জন্য শাস্তি কি আছে আমার। আচ্ছা, ভালো কাজ করতেছেন, শরীয়ত সম্মত কাজগুলো করতেছেন, তখন আপনি ভাবতে পারেন এর জন্য প্রতিদান আল্লাহ তাআলা কি রেখেছেন আমার জন্য।
যখন আপনি প্রতিদানের দিকটা দেখবেন তখন এই কাজটা করতে আপনার মধ্যে আরো আগ্রহ বেড়ে যাবে। আর যখন কোনো খারাপ কাজ, গুনাহের কাজ দেখবেন তখন এটা নিয়ে আখেরাতের চিন্তা করবেন, এর শাস্তি কি রয়েছে আমার জন্য। তখন ওই আখেরাতের চিন্তা ভাবনাটাই আপনাকে এই খারাপ কাজে বাধা প্রদান করবে, আর এর মাধ্যমেই আপনি মুমিন হয়ে উঠবেন। আর মুমিনের জন্য তো আল্লাহ তাআলা জান্নাত রেখেছে, তাই না? তো আখেরাতের চিন্তা প্রত্যেকটা ক্ষেত্রে আখেরাতের চিন্তা। যেমন ঘর থেকে কেউ সকালবেলা বের হলো, আখেরাতের চিন্তা, আল্লাহ বের তো হচ্ছি, ভালো রেখো, সুস্থ রাখো। বাইরে থাকি, বাজারে থাকি, মার্কেটে থাকি, ব্যবসায় থাকি, যেখানেই থাকি, বলো তোমার হুকুমটা, নামাজটা যেন আদায় করতে পারি সঠিকভাবে, সত্য কথা বলতে পারি মানুষের সাথে, হালাল ব্যবসা যেন করতে পারি, ভালো মতো ঠিক মতন কাজ আদায় করতে পারি, মানুষের হক যেন আদায় করতে পারি। আখেরাতের চিন্তা আপনি যেখান থেকেই দেন না কেন, প্রত্যেকটা দিক থেকে আপনি আখেরাতের চিন্তা এর মধ্যে নিয়ে আসতে পারেন। আমরা শুনছিলাম আলোচনা, দর্শক শ্রোতা, একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে কলগুলো নিব আপনাদের, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি নুরুল বে কালাম। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো মোর প্রিয় নবী। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো প্রিয় নবী। তবু তোরে কুরবান প্রাণ, ওগো প্রিয় নবী। করো মোর আশা পূরণ, গো প্রিয় নবী। করো মোর আশা পূরণ, গো প্রিয় নবী। দরিদ্রতা থেকে করো ত্রাণ, ওগো প্রিয় নবী। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো প্রিয় নবী। দিয়েছ নবী তুমি গরিব, দুঃখের ডাকে সাড়া দিয়েছ নবী তুমি গরিব, দুঃখের ডাকে সাড়া। শোনো আমার তুমি আহ্বান, ওগো প্রিয় নবী। শোনো আমার তুমি আহ্বান, ওগো প্রিয় নবী। মদিনার বিরহে হৃদয় আমার বড়ই ব্যাকুল যে। মদিনার বিরহে হৃদয় আমার হয়েছে যে বেকুল। মদিনা দেখার বড়ই আহ্বান, ওগো প্রিয়
তোরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে আরো বেশি থেকে বেশি পরিমাণে যেন স্থান দিতে পারি বা স্থান পায়, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। নবীর প্রেম যত বেশি হবে আখিরাতের চিন্তা তত বাড়তে থাকবে। কেননা নবীকে ভালোবাসা, নবীর হাদিসের উপরে আমল করা, নবীকে ভালোবাসা, নবীর কথাগুলোকে মেনে নেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শক শ্রোতা, যাব আপনাদের কলের দিকে, দেখি কোন দর্শক কি বলতে চান, কি জানতে চান। যে কল শুনিয়ে দিন। থেকে বলছিলাম, আমার নাম আলমগীর। আমরা বাবার ছেলে দুজনে মাদানী চ্যানেল দেখি এবং আপনাদের অনুষ্ঠানগুলো দেখি। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনার মা বাবাকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল, কিশোরগঞ্জ থেকে করিমস্তানা। আমি একটি বুদ্ধ শরীফ শুনতে চাই। মাওলায়া সাল্লি ইয়া সাল্লি দাইমান। মাশাআল্লাহ, আমার ভাই অনুরোধ পাঠিয়েছে নুরুল আমিন ভাইয়ের কাছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা শোনাবে আপনাদের। পরবর্তী কল দেন। আমার নাম জামাল, শুনতে মাদানী চ্যানেল আমরা সপরিবারে দেখি। এখন আমার স্ত্রীও সবসময় চ্যানেলে দেখে। আমার স্ত্রী আল্লাহ তাআলা ভালো রাখুক, কবুল করে নিক, সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম সাকিব, আমি একটি গজল শুনতে চাই। প্রিয় নবীর কেছিলামি মহিউদ্দিন আমার বাগান। আচ্ছা আচ্ছা, সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল। মোহাম্মদ আব্দুল হালিম, আমি পিরিজপুর মঠবাড়ি থেকে বলছিলাম। আপনাদের মাদানী চ্যানেল আমি সবসময় দেখতেছি, খুব ভালো লাগে এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য আমি খুব দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি আপনাদের জন্য। পরবর্তী কল দেন। আমার নাম রিদওয়ান, আমার বাসা দিনাজপুর। আমি একটি কালাম শুনতে চাই। গুনাহের চায় না যে অভ্যাস আমার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা শোনাবো। নুরুল আমিন ভাই এই কালামটাও শোনাবেন আমাদেরকে। গুনাহের যায় না যে অভ্যাস আমাদের, ইয়া রাসূলুল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম আমরা আখিরাতের চিন্তা নিয়ে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা ভাবনা, আখিরাতের কথাগুলো বেশি শোনাতেন। অনেক সময় অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় যখন আযাবের আয়াত নাজিল হতো বা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অজর নয়নে কান্না করতেন এবং সাহাবা ইকরামকে বলতেন যে এই বিষয়ে ইরশাদ হয়েছে, নাজিল হয়েছে আয়াতে কারিমা। আবার যখন আযাবের আয়াতে কারিমা তেলাওয়াত হতো নামাজের মধ্যে, তখন সাহাবা ইকরাম অজর নয়নে কান্না করতেন। আর এগুলো হলো আখিরাতের চিন্তা থেকেই আসে। দর্শক শ্রোতা, এখন পর্যন্ত নেককার লোকেরা প্রত্যেকটা কাজ কর্ম আখিরাতের চিন্তা ভাবনা মাথায় রেখেই করে। আর আল্লাহওয়ালা ব্যক্তিদের অভ্যাসে মোবারকার মধ্যে এটা এক উত্তম দিক যে তারা যে কথা বলবে, যে চিন্তা ভাবনা করবে, সেটা আখিরাতের দিক থেকেই চিন্তা ভাবনা তাদের মধ্যে আসবে। বর্তমান সময়ে যদি কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে দেখি, প্রত্যেকটা পয়েন্ট তার আখিরাতের চিন্তা নিয়ে, প্রত্যেকটা পয়েন্ট। হ্যাঁ, ভালো কাজ, উত্তম কাজ যখনই তার মধ্যে বিন্দু পরিমাণ বাহিরের কোনো চিন্তা ভাবনা দেখবে, আমির আহলে সুন্নাত সেখানেই ওটাকে ধরে ফেলেন। যেমন আপনি হয়তো বা মাদানী মুজাকারায় দেখেছেন, এক প্রশ্ন তার কাছে এসেছিল, ভিডিও প্রশ্ন। এর মধ্যে দর্জিরা যে কেচি দিয়ে কাপড় কাটে, এই কেচি হাতে ছিল এবং ওটার যে আওয়াজ, কেচি দিয়ে কাপড় কাটলে যে একটা আওয়াজ করে, এই আওয়াজটাও ওই অডিওতে ছিল। প্রশ্ন যখন চালানো শেষ হয়ে গেল, আমির আহলে সুন্নাত সাথে সাথে এটাকে আটকাই দিলেন আর বললেন, এই যে আওয়াজটা ঠিক হয়নি। কারণ ওই সময় উপস্থিত ইন্টারন্যাশনাল মাদানী মার্কাজের মধ্যে হাজার হাজার ইসলামী ভাইরা মাদানী মুজাকারায় অংশগ্রহণ করছেন, ওটা মসজিদ। আমির সুন্নাত বললেন,
মসজিদের মধ্যে যে আওয়াজটা গেল, অর্থাৎ চিন্তা কোথা থেকে আসে এই বিষয়টা নিয়ে কেউ ভাবেও নাই যে এটাও আমিরুল সুন্নাত লোকমা দিবে। তো আমিরুল সুন্নাত বললেন এই যে কেচির আওয়াজটা, এটা তো বাড়তি একটা আওয়াজ ছিল। হ্যাঁ, আওয়াজটা তো বোঝাই যায় কেচি চালানো দেখে যে এটাতে আওয়াজ আছে। চিন্তা ভাবনা এই জন্য বললাম যে আল্লাহওয়ালা ব্যক্তিদের আখেরাতের চিন্তা কেমন, কিভাবে তারা এটাকে নোট করেন এবং কিভাবে তা মানুষকে সংশোধন করার চেষ্টা করেন। ঠিক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রত্যেকটা মুহূর্ত সাহাবা একরামের সাথে ওঠা বসা, আসা যাওয়া, লেনদেন, খাওয়া দাওয়া, প্রত্যেকটা ক্ষেত্রেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে আখেরাতের চিন্তা ভাবনা দিয়েছেন বা আখেরাতের কথা শুনিয়েছেন। আর এজন্যই তো ফজিলতের কথাও হাদিসে পাকের মধ্যে এসেছিলেন। জি, আপনি আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহু আলাইহির কথা বলেছেন যে আখেরাতের চিন্তা ভাবনা না থাকলে কিন্তু আসলে এসব বিষয় আসে না মাথায়। আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহু আলাইহির বেশ কিছু মাদানী মুজাকারা দেখেছি, প্রশ্ন করা হয়েছে এক ব্যাপারে, তো প্রশ্ন করতে গিয়ে ওই ব্যক্তির মাঝে ইসলাম যা বলে সেই অনুযায়ী ছিল না। যেমন এক ব্যক্তি খাবারের অবশিষ্ট অংশ ব্যাপারে প্রশ্ন করেছে এবং সেই বিষয়টাকে ভিডিও করে ধারণ করে দেখিয়েছে। এখন খাবার খেতে খেতে শেষ মুহূর্তে যে পানি পান করছিল, তো খাবার হাতে লেগেছিল, সে গ্লাস এক হাতে নিয়েছে আর এভাবে নিয়ে পানি পান করছে, আচ্ছা বাম হাতে বাম হাতে। তখন আমির আলী সুন্নাত সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, তার সে যেটা করেছে, কিন্তু তাকে সংশোধন যে করা সেটা করেছেন আরেকক্ষণ পর্যন্ত। অর্থাৎ বাম হাতে পানি পান করাটা তিনি পছন্দ করেননি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, সেই সুন্নতকে বাস্তবায়ন করা, সেই সুন্নতকে আঁকড়ে ধরা, সেটাকে বাস্তবায়ন করা, তার মধ্যে যে একটা প্রয়াস, আমির আলী সুন্নত এটা হচ্ছে আপনার নজির বলা চলে। আমির আলী সুন্নত বিরোধী কোনো কিছু সাথে সাথে সেটা সংশোধন করে, আর সংশোধন করার যে পদ্ধতি সেটাও কিন্তু আপনার অপছন্দনীয় না, যে কি অপছন্দ করবে হ্যাঁ এভাবে বলেছে এরকম না, তিনি খুব সুন্দরভাবে মানুষদেরকে বুঝান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ব্যাপারে বলেন যে ইন্নাল ইয়াউমা আমালুন লা হিসাবুন, যে আজকের দিন অর্থাৎ তুমি যে বেঁচে আছো এটা হচ্ছে আমল করতে পারো, তুমি যা মন চায় সেটা করতে পারো, ভালো করতে পারো, খারাপও করতে পারো, ওয়ালা হিসাবুন, এখানে কোনো হিসাব নেই, অর্থাৎ এখন তোমাকে হিসাব দিতে হবে না। অগাদান হিসাবুন ওয়ালা আমালুন, কিন্তু আগামীকাল বলছেন গদান শব্দটা, আগামীকাল, অর্থাৎ আমি জানি না আমি আজকে হয়তো বেঁচে আছি, কালকে বাঁচবো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামীকাল হচ্ছে তোমার হিসাবের দিন, সেখানে কোনো আমল চলবে না। অর্থাৎ তুমি নিজেকে একটু ভাবো, নিজেকে নিয়ে চিন্তা করো, আখিরাতকে নিয়ে ভাবো, আমল যা করার এখনই করে নাও, অর্থাৎ আগামীকাল তোমার শুধু হিসাবই দিতে হবে, আমল করার কোনো সুযোগ হবে না। আল্লাহ তাআলার দরবারে আমরা 5টা প্রশ্নের সম্মুখীন হব, যে তুমি জীবন কিভাবে পার করেছো, তোমার যৌবন কিভাবে পার করেছো, তুমি কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, এবং তুমি যে জানতে, যা বিষয়গুলো জানতে সে অনুযায়ী কি তোমার আমল ছিল, আমল করেছো কিনা। এখন আমাদের প্রত্যেককে আসলে ভাবা উচিত যে আমরা কিন্তু মুসলমান হিসেবে কম বেশি অনেক কিছুই জানি, আবার এরকম আছে অনেক কিছু জানি না, তবে যে বিষয়গুলো জানি সেইগুলো অনুযায়ী কি আমরা আমল করছি কিনা, এটা আমাদের একটা ভাবার জায়গা, আখিরাতের চিন্তা ভাবনা করার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আখিরাতে যে আমাদের প্রথম যে বিষয়টা, কিয়ামত আমাদেরকে পার করতে হবে, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি কিয়ামতকে দেখতে চাও, সচক্ষে দেখতে চাও, অর্থাৎ আমরা তো দেখতে পারবো না, হয়তো এর আগে আমরা মৃত্যুবরণ করব, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা 3টি সূরা পাঠ করো, ইদাশ শামসু কুবিরাত, ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ শাক্কাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3টি সূরা পাঠ করো। এই 3টি সূরা যদি আপনি পাঠ করেন, এর যে শানে নজুল রয়েছে, এর যে অর্থ রয়েছে, এগুলো পাঠ করার পর আপনি যদি ভাবেন, আর আপনার মধ্যে ভাবনা আসবে এগুলো পাঠ করার পর, তখন আপনি কিয়ামতের যে বিষয়গুলো রয়েছে আপনি একটু হলেও ভাববেন যে আমাকে এরকম করতে হবে। সূরা তাকবীরের মধ্যে আমরা যদি দেখি, আমাদের তো জ্বলন্ত উদাহরণ হচ্ছে সূর্য, সূর্যের মাধ্যমে পৃথিবী টিকে আছে, আপনার যত বৃক্ষ আছে, যত কিছু আছে, সবকিছু কিন্তু সূর্যের মাধ্যমে টিকে আছে। সেই সূর্যকে নিয়ে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদাশ শামসু কুবিরাত, যে ওই দিন যেদিন সূর্য নিষ্প্রভিত হবে, অর্থাৎ সূর্যকে আল্লাহ তাআলা লিপটিয়ে নেবেন। পাগড়ি যেমন রয়েছে, পাগড়ি যেমন আমরা একটা লম্বা একটা পাগড়ি, সেটাকে আমরা মাথায় পেঁচিয়ে ছোট করে নিয়েছি, তো সূর্যের আলোটাও কিন্তু আল্লাহ তাআলা সেদিন কি করবেন, নিয়ে নিবেন, অর্থাৎ সেদিন সেটা নিষ্প্রভিত হয়ে যাবে।
ওয়াইদান নুজুমুন কাদারত, আর যখন তারকাগুলো খসে পড়বে। এর যে শানে নজরুল রয়েছে অত্যন্ত চমৎকার বিষয়, যে শানে নজরুল বর্ণনা করার ক্ষেত্রে বলা হয়েছে ওর যে অবস্থাটা হবে যখন এই ঘটনাগুলো ঘটবে, মানুষ হাটে বাজারে থাকবে, ব্যস্ত থাকবে, হাটে বাজারে থাকবে, হঠাৎ দেখবে যে সূর্য অদৃশ্য হয়ে গেছে, সূর্য আর নেই। তখন দেখবে যে তারকাগুলো জ্বলছে। দেখা যায় না, রাত্রে তো আমরা তারকাগুলো দেখি যখন সূর্য থাকে না, তারাগুলো, মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে যে এটা কি হলো, সূর্য এইমাত্র দেখলাম সূর্য আছে, সূর্য অদৃশ্য হয়ে গেল, তারকাগুলো জ্বলছে। তখন হঠাৎ করে দেখবে যে তারকাগুলো খসে পড়ছে জমিনের উপর, চারপাশে খসে পড়ছে। তখন তারা, মানুষগুলো দৌড়ে যাবে জিনদের কাছে, আর জিনেরা মানুষের কাছে আসবে দৌড়ে। পশু পাখিগুলো একে অন্যের সাথে মিশ্রিত হয়ে যাবে, একে অন্যের সাথে সাক্ষাৎ করবে। তখন জিন মানুষদেরকে বলবে যে আমরা সমুদ্রের কাছে যাচ্ছি, সেখান থেকে আমরা খবর নিয়ে আসছি আসলে ঘটনাটা কি হলো। তখন যাবে, গিয়ে দেখবে যে সমুদ্রের মধ্যে আগুন জ্বলছে, আগুন উত্তার করছে। তো এই ঘটনাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এবং এই যে কোরআনের আয়াত সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে সূর্য নিষ্প্রভিত হবে, ওয়াইদান নুজুমুন কাদারত, তারকাগুলো খসে পড়বে, ওয়াইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, চলতে থাকবে। অর্থাৎ পাহাড়গুলো খসে পড়বে, জমিনের মুখ থুবড়ে পড়বে এবং জলে সেগুলো বিক্ষিপ্ত ধুলা বালুর মতো এদিক সেদিক ছড়িয়ে পড়বে। ওয়াইদাল আইশার উত্তিলাত, আর মানুষ যে 10 মাসের যে উষ্ট্রি আছে, গর্ভবতী উষ্ট্রি, সেটা থেকেও তারা বেপরোয়া হয়ে পড়বে, অর্থাৎ সেটাকেও তারা উপেক্ষিত করবে। অর্থাৎ আপনার আরবের যে বিষয়গুলো সেটাকে এখানে নিয়ে আসা হয়েছে। আরবের কাছে সবচেয়ে আপনার মূল্যবান সম্পদ ছিল এই গর্ভবতী উষ্ট্রি। অর্থাৎ যখন উষ্ট্রি যেটা আছে সেটা সে তার বাচ্চা যেটা আছে সেটা আপনার জন্ম দিবে, এর পূর্ব মুহূর্তে মানুষ সেটার প্রতি খুব যত্নবান হতো, কারণ সেটা তার সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল। তো বলা হচ্ছে যে মানুষ এরকম পেরেশানির সম্মুখীন হবে ওই মুহূর্তে, কিয়ামতের মুহূর্তে, যে তার এই সম্পদ থেকে সে বেখেয়াল হয়ে যাবে যে আমি কোন সমস্যার সম্মুখীন হলাম, কোন মুসিবতের সম্মুখীন হলাম যে হঠাৎ করে এরকম কিছু ঘটছে। তখন ওয়াইদাল ওয়াহুশ হুশিরাত, এই যে বলা হয়েছিল একটু আগে যে শানে নজরুলের মধ্যে এসেছে যে পশু পাখিগুলো একে অন্যের সাথে সম্মিলিত হবে, মিলেমিশা করবে, কথা বলবে। ওয়াইদাল ওয়াহুশ হুশিরাত, সমস্ত পশু পাখি একে অন্যের সাথে সাক্ষাৎ করবে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তো বলেছেনই, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের নিদর্শন, কিয়ামতের যে কি ঘটতে পারে, আমরা কি কি বিষয়ের সম্মুখীন হব, এভাবে আমাদেরকে বলে দিয়েছেন যেন আমরা কি করি, কিয়ামতের প্রস্তুতি নেই, কিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করি, আখিরাতের চিন্তা ভাবনা করি। এভাবে সূরা তাকবীর আমাদেরকে পড়া উচিত, সূরা ইনফিতরও পড়া উচিত, সূরা ইনশিকাক আমাদেরকে পড়া উচিত, এবং সূরা জিলজাল যেটা রয়েছে সেখানেও কিন্তু খুব চমৎকার রয়েছে কিয়ামতের বর্ণনা নিয়ে। তো এইগুলো আমরা যখন স্টাডি করব, আমরা যখন অধ্যয়ন করব, এগুলোর অর্থ যখন আমরা পড়ব, তখন আমাদের মাঝে ওই যে কিয়ামতের চিন্তা ভাবনা, কিয়ামত নিয়ে চিন্তা করা, আমাদেরকে কি পরিমাণে আসলে প্রস্তুতি নিতে হবে। কারণ এরকমও বলা হয়েছে আমাদের প্রস্তুতি কিন্তু খুবই সামান্য আখিরাতের। বলা হয়েছে যে মানুষ যখন কিয়ামতের দিন উঠবে, তখন যদি তার কাছে 70 জন নবীর নেক আমলও থাকে, তখনও সে আফসোস করবে আরো যদি নেক আমল আমার কাছে হতো। অর্থাৎ কিয়ামতের ময়দান দেখে সে আফসোস করতে থাকবে যে আমি আমার সময়কে বিনষ্ট কেন করেছি। একজন নবীর আমল তো কোনো ব্যক্তি হতে পারে না, একজন নবীর আমলের যে মর্যাদা রয়েছে, তার যে সওয়াব রয়েছে, কোনো সাধারণ ব্যক্তি সেখানে পৌঁছাতে পারবে না। কিন্তু তারপরে বলা হয়েছে 70 জন নবীর আমল যদি তার কাছে থাকে, তখন সে আফসোস করবে। তো আমাদের ভাবা উচিত কিয়ামতকে ওই হিসাবে তো আমরা ওই হিসাবে আমরা কিছুই করতে পারিনি, তাই না? আমাদের আমল নামায় কিছুই অ্যাড করতে পারলাম না, ওই হিসাবে আমাদের আমল নামায় কিছুই নেই যে কাল কিয়ামতের ময়দানে আমরা দেখাবো বা আল্লাহ তাআলার দরবারে পেশ করবো, মৌলা এটা নিয়ে আসছি। কাল কিয়ামতের ময়দান আসলে আখিরাতের চিন্তা মানুষকে পরিবর্তন করে দেয়, এমনটা না বিষয়? আখিরাতের চিন্তাই মানুষকে পরিবর্তন করে দেয়। হাজার হাজার মানুষকে পাবেন 30 বছর 40 বছর সে গুনাহের মাধ্যমে জীবনটা অতিবাহিত করছে। আমি এক ওস্তাদ সাহেব এমন একটি ঘটনা পড়িয়েছিলেন ক্লাসের মধ্যে, যে এক লোক ছিল, সে জীবনের প্রথম 30 বছর সে গুনাহের মাধ্যমে জীবন অতিবাহিত করছে। 30 বছর বয়সে একদিন যখন আয়নার সামনে দাঁড়ালো, তো নিজের চেহারা দেখে আফসোস করতে লাগলো, আমি তো অনেকটাই দুর্বল হয়ে গেছি, অনেকটাই দুর্বল হয়ে গেলাম, আমার
কালো দাড়ি ছিল, হালকা সাদা বের হচ্ছে, আগে যেভাবে আমার যৌবনকাল ছিল সেটাও আমার নেই। আয়না দেখে সে নিজেই অবাক হয়ে গেল কি আমি তো বার্ধক্যের দিকে চলে আসলাম, আমার তো টাইম শেষের দিকে। ওই 30 বছর বয়সে সেই ব্যক্তি আখেরাতের চিন্তা তার মাথায় আসলো, সে নিজেকে পরিবর্তন করা শুরু করে দিল, কোনো এক মাদ্রাসায় ভর্তি হলো, আরো বাকি 30 বছর সেই মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় ছিলেন। যখন এই 60 বছর পার হয়ে গেল, বাকি আরো 30 বছর তিনি ওস্তাদ, টিচার, শিক্ষক হিসাবে জীবনকে অতিবাহিত করেছেন। আখেরাতের চিন্তা মানুষকে পরিবর্তন করে দেয়, আর আখেরাতের চিন্তা মানুষকে জান্নাতিও করে দেয়, আখেরাতের চিন্তা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত দেয়, আর আখেরাতের চিন্তা মানুষকে ইশকে রসুল বানিয়ে দেয়, নবীর আশেক বানিয়ে দেয়। আখেরাতের চিন্তাই কিন্তু মানুষকে মদিনার সফর নসিব করে দেয়। আপনার ঘটনা থেকে আরেকটি ঘটনা স্মরণে এসেছে। ওই সময় তালা ছিল না, তালার আবিষ্কার তখনও হয়নি। তো বাদশার দরবারে এক ব্যক্তি বিশাল এক তালা নিয়ে উপস্থিত হলো। আচ্ছা, তালা, যে এটার মাধ্যমে আপনি আপনার যে খুশাদ, যে রাষ্ট্রীয় যেখানে আপনার সম্পদ রাখেন সেটাকে আপনি হেফাজত করতে পারবেন। তো বিশাল এক তালা নিয়ে সে বাদশার দরবারে উপস্থিত হলো। তো দেখে বাদশাহ তাকে একটু পুরস্কার দিল। তো ইতিমধ্যে দেখলো একজন আলিম সাহেব বাদশার দরবারে উপস্থিত হলো। তো রাজা তার যে সিংহাসন ছিল সেটা থেকে উঠে আলিম সাহেবকে সংবর্ধনা দিয়ে তিনি নিয়ে আসলেন। তো তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন যে আমি এত পরিশ্রম করে এত বড় একটা তালা বানালাম বাদশার জন্য, তিনি সামান্য হাদিয়া দিলেন আর এতে আশ্চর্যান্বিত হলেন না, আর আমাকে এত উনাকে যেভাবে সম্মান করলেন আমাকে ততটুকু করলেন না, এর কারণ কি? পরবর্তী জানতে পারলেন যে তিনি হচ্ছেন আলিম সাহেব। তখন চিন্তা ভাবনা করলো যে আমিও আলিম হব, মানে এর মর্যাদা এত বেশি যে আমার এত পরিশ্রম তার কাছে কিছুই না, তো আমিও এই মর্যাদা অর্জন করব। কিন্তু তখন তার বয়স ছিল 40 বছর। তো সে পড়া স্টার্ট করলো, ইলমে দিন অর্জন করা শুরু করলো। সে আলিম হয়েছে 80 বছর বয়সে। পরবর্তীতে বলা হয় সে আলিম হওয়ার পর আরো 40 বছর পর্যন্ত ছাত্রদের পড়িয়েছে। 120 বছর সে হায়াত পেয়েছে। তো মানুষের চিন্তা ভাবনা মানুষকে অনেক পরিবর্তন করে দিতে পারে, আখিরাতকে নিয়ে একটু ভাবুন, একটু চিন্তা করুন, আপনার মাঝে পরিবর্তন আসবে। অবশ্যই পরিবর্তন আসতেছে। জি, আসছে, হচ্ছে না এটা না, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিবেশের সাথে এমন অনেক মানুষ আছে যারা আখিরাতের চিন্তা করে নিজেকে পরিবর্তন করছে, তাই না? হাজার হাজার মানুষ মুসলমান এমন পাওয়া যাবে যারা মাদ্রাসা তো দূরের কথা, মাদ্রাসা বারান্দায় কোনোদিন যায় নাই, কিন্তু তার মধ্যে নামাজ, রোজা, ইবাদত, তাসবিহ, তাহলিল, জুব্বা, পাগড়ি সব আছে। এই পরিবর্তনটা কিভাবে হলো? আখেরাতের চিন্তা ভাবনা থেকেই তো তার মধ্যে আসছে। আপনিও আখেরাতের চিন্তা করেন, আল্লাহ চাহে এর মধ্যে আপনার সফলতা অর্জন হবে, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর সফলতা অর্জন করার জন্য একজন ব্যক্তিকে একটু পরিশ্রমও করতে হয়। যদি আমি দুনিয়ার দিক থেকে উদাহরণ দেই তো অনেক দিতে পারবো, যদি আখেরাতের দিক থেকে আপনি উদাহরণ নিতে চান তাও কিন্তু অনেক আছে, অনেক উদাহরণ আছে। আপনার ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা এর উদাহরণ দেখেন, বিশর হাফি রহমতুল্লাহি তাআলা এর উদাহরণ দেখেন। তারা সফলতা অর্জন করেছে, কিন্তু একটু তো পরিশ্রম সেখানে করতেই হয়। বাংলাদেশের কিছু মানুষকে দেখেন, হাতে গোনা কয়েকজন মানুষ পাবেন যাদেরকে আমরা আপনারা মনে করেন সফল ব্যক্তি, তাদের ব্যাকগ্রাউন্ডে একটু খুঁজে দেখেন। দেশের মানুষ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যাদেরকে সফল বলি আমরা, তাদের যখন আপনি দেখবেন এই সফলতা, দুনিয়ার সফলতা সে কিভাবে অর্জন করেছে, তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর এই সফলতা অর্জন করার পিছনে সে পরিশ্রম করছে, আর এই পরিশ্রমের পরে সে সফলতা অর্জন করেছে। ঠিক দিনের দিক থেকেও আমরা এদেরকে সফল ব্যক্তি বলি না, যাদেরকে এই উদাহরণগুলো দিলাম, কিন্তু সফল তারাই যারা আল্লাহ ও তার রাসূলকে রাজি ও খুশি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদের নাম আজও পর্যন্ত, আজ নয়, হাজার বছর নয়, হাজার হাজার বছর পরেও মুসলমান মুখে নিবে, ওই সকল ব্যক্তিরাই হলেন সফল। যদি আমরা দেখি শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলা, হ্যাঁ, এরপরে আলা হযরত রহমতুল্লাহ, আল্লাহওয়ালা ব্যক্তি যারা, এরা হলেন সফল ব্যক্তি আমাদের দৃষ্টিকোণ থেকে। আর এই সফল ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড একটু আপনি খুঁজে দেখেন যে তারা সফলতা কিভাবে অর্জন করছে, তাদের সফলতার পিছনে কেমন তাদের পরিশ্রম ছিল। তখন আপনিও ভাববেন যে হ্যাঁ, আখেরাতের চিন্তা করি, একটু ট্রাই করি, হয়তো বা ওই সফলতা আপনিও পেয়ে যেতে পারেন, যদি আপনার চিন্তা ভাবনা এমন থাকে এবং আপনার টার্গেট এমন থাকে। আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা নুরুল ভাই থেকে অনুরোধের কালামের কিছু অংশ শুনে নেই, এরপরে শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায়ের সময় প্রায় আমাদের। জি নুরুল ভাই।
مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القرنين والثقلين محمد سيد القرنين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم গুনাহের যায় না যে ও বাসে আমার ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে ও বাসে আমার ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে ও বাসে আমার ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে ও বাসে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ গুনাহের প্রতি যেন হয় ঘৃণাময় ইয়া রাসূলুল্লাহ গুনাহের প্রতি যেন হয় ঘৃণাময় ইয়া রাসূলুল্লাহ প্রতিটি বোধ স্বভাব ছুটে যায় যেন ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে ও বাসে আমার ইয়া রাসূলুল্লাহ প্রিয় নবীর কোকিলামে মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিলামে মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকে করি তারি গুণগান নবী 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 থাকে শুধু যৌবনে আজে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে নবী 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 থাকে শুধু যৌবনে আজে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ ধারি দেনে
মগ্ন থাকি করি তারি গুণ গান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আমরা অনুরোধের কালামগুলো শুনছিলাম, আর দেখতে দেখতে অনুষ্ঠানের সময়ও প্রায় শেষের দিকে। 2-4টা আরো মাদানী ফুল আমরা শ্রবণ করি, এরপর অনুষ্ঠানে সালাতু সালাম পাঠ করব। আখিরাতের চিন্তার ব্যাপারে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলার চমৎকার কিতাব আছে। দর্শক, যদি আমরা বিস্তারিতভাবে আরো এসব কথা জানতে চাই, এই 1-1.5 ঘন্টার অনুষ্ঠানে আর কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলার চমৎকার কিতাব, এরপরে গাউসে পাকের কিতাব, এরপরে আলা হযরতের কিতাব, মাকতাবাতুল মদিনায় যে সকল কিতাবগুলো আসে, আখিরাতের চিন্তা আমাদেরকে একদিক থেকে নয়, প্রতিটা মুহূর্ত এর পিছনে লেগে থাকতে হয়। এখন বয়ান শুনতেছি, এখন অনুষ্ঠান দেখতেছি, এখন আখিরাতের চিন্তা কিছু আসছে, হ্যাঁ আমাকে এভাবে এভাবে চলতে হবে, একটু পরে কিন্তু শেষ হয়ে যাবে। ধোঁকা দেওয়ার জন্য তো কেউ আছে, এটা তো জানেন, প্রকাশের শত্রু যাকে বলা হয়েছে। এখন কি করতে হবে? আমাকে বয়ান বা সিলসিলা বা অনুষ্ঠান দেখা শেষ হলো, আমাকে কিতাব নিয়ে বসতে হবে। আধা ঘন্টা 1 ঘন্টা আমি কিতাব পড়ি। আচ্ছা, মন মানসিকতা তৈরি হলো, আমি কোরআন পাঠ করবো, কোরআন নিয়ে বসে যান। আবার যদি কোনো ব্যস্ততা থাকে, কাজকর্ম থাকে, তাড়াতাড়ি করে শেষ করে আবার একটা অনুষ্ঠানে বসে যান, অনুষ্ঠান দেখার জন্য। এভাবে করে নিজেকে 24টা ঘন্টা আখিরাতের চিন্তা এবং এই কাজের সাথে জড়িত নিজেকে রাখতে হবে। আর না হয়তো শুধু ভাববেন বসে বসে কিভাবে করা যায়, কিভাবে করা যায়, ভাবতে 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 ওই দিন চলে আসবে যেদিন আপনার হিসাব দিতে হবে। তখন হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবেন, হাতে কিছুই থাকবে না, আমলনামা শূন্য থাকবে। এমনটা যেন না হয়। করব তো করব, এখনই মনে পড়ছে 2 রাকাত নফল নামাজ পড়ার ইচ্ছা, সাথে সাথে অজু করে নফল নামাজে দাঁড়িয়ে যান। কোরআনে পাকের তেলাওয়াত করতে মন চাচ্ছে, তো সাথে সাথে অজু করে কোরআনে পাক নিয়ে বসে যান, তেলাওয়াত শুরু করে দেন। আখিরাতের চিন্তা যখনই আসে, তখনই আপনি যেইটা আপনার মন চাচ্ছে যে আমি এখন এই ইবাদতটা করব, সাথে করে নেন। অপেক্ষার টাইম এটা আপনাকে আর সঙ্গ দিবে না। 2, বললাম না আমি শুরুতে, চিন্তা মানুষের সেকেন্ডের আগে পরিবর্তন হয়ে যায়। মানুষের চিন্তা সেকেন্ডের আগে পরিবর্তন হয়ে যায়। যখনই আপনার চিন্তা হলো এমন যে আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, সাথে সাথে দাঁড়িয়ে যান নামাজের জন্য। আর না হয়তো সেকেন্ড পরিবর্তন হয়ে যাবে, এর আগে আপনার চিন্তা পরিবর্তন হবে, ওই নামাজের খেয়াল ধ্যান আবার ছুটে যাবে। মানুষের চিন্তা নিয়ে যদি আমি কথা বলি, তো অনেক বড় এক টপিক এটা, যে কত মানুষের চিন্তা ভাবনার ব্যাপারে বলা হয়েছে যে মানুষ এত পরিমাণে ভাবে, অর্থাৎ মানুষ প্রতিনিয়ত ভাবতেই থাকে। প্রতিনিয়ত যে ভাবনাটা ভাবে সেটা যদি লেখা হয়, তাহলে প্রতিদিনকার তার ভাবনা একটা কিতাবে পরিণত হবে, যদি লেখা হয়। আর টপিক যা হবে তা তো এক ভিন্ন, অসংখ্য মানুষ ভাবতে ভাবতে কোন পর্যায়ে চলে যায়, তখন আবার বলে যে আমি কোত্থেকে শুরু করেছিলাম ভাবনাটা, সেটা সে খুঁজে পায় না, ফিরে আসাটা মুশকিল হয়ে যায়। যে অনেক সময় এরকম হয়, ভাবতে থাকে এক পর্যায়ে চলে যায় যে সে কোত্থেকে ভাবনা শুরু করেছিল সেটাও সে বলতে পারে না, যে আমি শুরু করেছিলাম কোত্থেকে। আমাদেরকে আসলে এই যে আমরা দুনিয়ামুখী আর আখিরাত বিমুখী হওয়ার অন্যতম একটা কারণ হলো আসলে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, এবং দুনিয়ার বিষয়গুলো আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ঘটতে থাকে, এবং দেখি যে এটা না হলে এটা হবে না, তখন দুনিয়াকে আমরা গ্রহণ করে নিই। আল্লাহ তাআলা বলেন যে আমরা যে দুনিয়ায় আছি সেটা আসলে কিছু না, যে দুনিয়ার জীবনটা হচ্ছে শুধু ভোগ বিলাসিতা। অর্থাৎ আপনি হয়তো এখানে কিছু খেতে পারবেন, পড়তে পারবেন, তো কিন্তু এটা চিরস্থায়ী নয়। জি, আল্লাহ তাআলা বলেন লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, যে তোমাদের যেন আল্লাহ তাআলার ব্যাপারে কোনো কুমন্ত্রণা দেয়, এরকম কোনো বিষয়ে যেন তোমাদেরকে কুমন্ত্রণা না দিতে পারে। অর্থাৎ শয়তান যেন তোমাদেরকে কুমন্ত্রণা না দিতে পারে। আল্লাহ তাআলাকে স্মরণ করো, আখিরাতকে স্মরণ করো। এ ব্যাপারে খুবই চমৎকার একটি ঘটনা আমির আলী সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া, যে আখিরাতকে চিন্তা করার বিষয়ে দুরাতুন নাসিখিন কিতাব থেকে নকল করেছেন। এক ছেলে হঠাৎই বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিল, স্বপ্ন দেখে কাঁদতেছে। বাবা দৌড়ে আসলো যে কেন কাঁদছো, কান্নার কারণ কি? তখন বলল যে আজকে আমাদের পরীক্ষা, 1 সপ্তাহে যা পড়ানো হয়েছে তা আজকে আমাদের পরীক্ষা নেওয়া হবে। তখন বাবা কথা শুনে বাবাও কান্না আরম্ভ করে দিল, যে ছেলে 1 সপ্তাহ পড়াশোনা করেছে, এখন সে চাইলে অনেক অজুহাতও দাঁড় করাতে পারে তার টিচারের সামনে, ফেল করলেও কিছু বলার নেই, কিন্তু আমি সেই জীবন থেকে শুরু করে, জীবনের শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত আমি আমার চলতেই আছে, আমি কাজ করছি, কিন্তু কয়েকদিন পরে হয়তো আমি ইন্তিকাল করব,
কিন্তু সেই রবের দরবারে আমি দাঁড়িয়ে কি হিসাব দেব? এত দীর্ঘ একটা সময় আমি পার করেছি, আল্লাহ তাআলা আমার জন্য কত কি ফরজ করেছিল, আমি কত কি নিষেধ করেছিল, আমি সেগুলো করতে পারিনি। সেই রবের দরবারে আমি কিভাবে এই পরীক্ষার সম্মুখীন আমি কিভাবে হব? তখন কাঁদতে আরম্ভ করলেন। যে এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদের জীবন কিন্তু আসলে শেষ হয়ে যাবে। সাধারণ একটা বিষয়, আপনি অফিসের বসের সামনে যদি আপনাকে 1 বছরের যে হিসাব নিকাশ সেটা দিতে গেলে আপনি ঘামিয়ে যান, কিন্তু রবের দরবারে সারা জীবনের হিসাব আপনি কিভাবে দিবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কত কি দিয়েছেন। একটি চমৎকার ঘটনা এও রয়েছে যে এক আল্লাহর ওলিকে এক ব্যক্তি দাওয়াত দিলেন যে আপনাকে আমার বাসায় আসতে হবে, আপনি দাওয়াত গ্রহণ করেন। তো তিনি বললেন যে আমি তোমার বাসায় দাওয়াত গ্রহণ করব, তবে শর্ত রয়েছে 3টি। একটা হচ্ছে আমি যেখানে ইচ্ছে সেখানে বসবো, এটা আমার ইচ্ছা, আমি যা মন চাই তা খাবো, এটাও আমার ইচ্ছা, এবং আমি তোমাদেরকে যা আদেশ করব সেটা তোমাদের পালন করতে হবে। তো যখন আশেপাশের মানুষ শুনতে পেলো যে এমন বুজুর্গ তার বাড়িতে আসছে, মানুষের ঢল পড়ে গেল, অনেক মানুষ এসেছে। তো মানুষ আসার নির্দিষ্ট একটা জায়গায় স্যান্ডেল রাখে, জুতা রাখে। তো সেই বুজুর্গ যখন আসলেন তখন তিনি সেই স্যান্ডেলের উপর বসে গেলেন। তখন বললেন আমি যা ইচ্ছা আমি তা খাবো, আমি যা ইচ্ছা আমি সেখানে বসবো, এটা তো আমি পূর্বে বলেছিলাম। তো তিনি বসে গেলেন। এখন বললেন যে আমার যা ইচ্ছা আমি তা খাবো। তিনি থলে থেকে একটি রুটি বের করলেন, সেটা খেলেন। অতঃপর বললেন এখন আমি যা আদেশ করব সেটা তোমাদের মানতে হবে, একটি তাওয়া নিয়ে আসো, একটি চুলা নিয়ে আসো। তো তাওয়াটি চুলাটির উপর রেখে সেটা গরম করা হলো। তখন তিনি সেই তাওয়ার উপর দাঁড়িয়ে বলতে আরম্ভ করলেন যে আমি আজকের দুপুরে একটি রুটি খেয়েছি, অর্থাৎ আমার আজকে দুপুরের হিসাব আমি দিয়ে দিছি। তো মানুষদেরকে সম্বোধন করে বললেন যে এখন তোমরা বলো যে আজকে দুপুরে তোমরা কি কি খেয়েছো, এই তাওয়ার উপর দাঁড়িয়ে উঠো, তাওয়ার উপরে আমার হিসাব দাও। তখন মানুষ তো চিৎকার করতে আরম্ভ করলো। আল্লাহর ওলি মানুষদেরকে কিভাবে সংশোধন করে, এটা তাদের এক একজনের এক এক ধরন রয়েছে, যে মানুষকে আখিরাতের চিন্তা ভাবনা করা। যে অতঃপর তিনি এই আয়াতটা পাঠ করলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, যে অতঃপর মানুষদেরকে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে। তো এই আলোচনা, এই যে আল্লাহর ওলির এই কাজ দেখে মানুষ তো চিৎকার করতে আরম্ভ করলো, কান্নাকাটি শুরু করে দেয়। আমাদের জীবনের এত হিসাব আমাদের রয়ে গেছে, শুধুমাত্র আমাকে বলা হচ্ছে আজকের দুপুরে আমি কি খেয়েছি এটার হিসাব দেওয়ার জন্য। কেউ সাহস করতে পারছি না এ তাওয়ার উপরে দাঁড়াবো, কিন্তু কিয়ামতের ময়দান তো একটা তাওয়াই হবে, সূর্য হবে সামান্য উপরে, তাওয়ার মতো এটা তামার জমিন হবে, সেটা তো অনেক গরম হবে। তো সেখানে আমি দীর্ঘ সময় দাঁড়িয়ে কিভাবে আমার সারা জীবনের হিসাব আমি টানবো, কিভাবে আমি হিসাব দিব? তো মানুষ কান্না আরম্ভ করে দিল। তো আমাদেরকে বিভিন্ন বুজুর্গানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে, কুরআন আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বলেছেন যেন আমরা দুনিয়াকে ছেড়ে আখিরাতমুখী হয়ে আখিরাতের চিন্তা ভাবনা করি। আখিরাতের বিভিন্ন ঘাটি রয়েছে, এগুলো আমাদের পাড়ি দিতে হবে। আমরা আমাদের ফুলসিরাত নিয়ে যদি ভাবি, আমাদের অসংখ্য বিষয় আছে যা আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা যখন ভাববো এগুলো নিয়ে, আমরা তখনই তো ত্যাগ করতে পারবো, আমরা ত্যাগ করতে পারবো, বা যেগুলো পরিবর্তন করার সেগুলো পরিবর্তন করতে পারবো। যে দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতের চিন্তা আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দুনিয়ার ব্যাপারে কোরআনে কি বলেছেন? এই দুনিয়াটা সংক্ষিপ্ত, ছোট না? দুনিয়ার ব্যাপারে তো অসংখ্য উদাহরণ, অসংখ্য মিসাল আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে বলতে গিয়ে এমনও বলেছেন, কামাসালি গায়স আজাবাল কুফারু নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াটা হচ্ছে একটা বৃষ্টির ন্যায়, যে বৃষ্টির মাধ্যমে ফসল উৎপাদিত হয়। ফসল দেখে কি হয়, কৃষক যারা আছে তারা আনন্দিত হয়। যখন এটা সোনালী রং ধারণ করে তখন তারা আনন্দিত, উৎফুল্ল হয়ে পড়ে। ফাতারাহু মুসফাররান, তোমরা যখন এটাকে সোনালী বর্ণের দেখো, হলুদ বর্ণের দেখো, তো ফসল যখন পেকে যায় তখন তো হলুদ বর্ণের দেখা যায়, ধান বিশেষ করে, তখন মানুষ কি আনন্দিত হয়, অত্যন্ত উৎফুল্ল হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে একটা খড় খুঁটা, এটা ভুসি, অর্থাৎ এটা এক সময় শেষ হয়ে যাবে। তো সামান্য একটা বৃষ্টির সাথে দুনিয়াটাকে তুলনা দিয়েছেন, বুঝিয়েছেন আল্লাহ তাআলা যে এখানে যা দেখছো যে সর্বোপরি ফসলের নয় হবে, এক পর্যায়ে যে ভুসি রয়েছে সেটার যে পরিণতি, দুনিয়ার পরিণতি ওই রকমই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আখিরাতের চিন্তা ফিকির প্রত্যেকটা মুহূর্ত আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে আখিরাতের ব্যাপারে, যদি আমরা আখিরাতের চিন্তা ভাবনা করতে পারি। আর বলা হয়েছে আখিরাতের চিন্তা করা, ফিকির করা 60 বছরের নফল ইবাদতের চেয়েও উত্তম বলা হয়েছে। এখানে বলা হয়েছে একজন আল্লাহর ওলির কল এটা, যে বলা হয়েছে যে
আখিরাতের চিন্তা ভাবনা সেটা সামান্য সময়ের যদি হয় খায়রুন উত্তম বলা হয়েছে। কোনো জায়গায় 70 বছরের কথা বলা হয়েছে, কোনো জায়গায় 60 বছরের কথা বলা হয়েছে, কোনো জায়গায় 1 বছরের কথাও বলা হয়েছে। অর্থাৎ সামান্য সময় চিন্তা ভাবনা করা ফজিলত, এটা সামান্য সময় চিন্তা ভাবনা করার ফজিলতের মধ্যে এটা এসেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকটা কাজ আখিরাতের চিন্তা মাথায় রেখে করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন দাঁড়িয়ে আমরা সালাতু সালাম পাঠ করি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না। শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা हो सलाम शम्अ बज़ में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमाम का जलवाए शान कुदरत पे आखो सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला हो सलाम फज़ से जिनके ला हो नमाज़ी बाने फज़ से जिनके ला हो इमाम साजे उस आमीर अहले सुन्नत पेला हो सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज़ में हिदायत पे लाखो सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूल। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।